তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডাব্লিউবি পেন্সিল 5 লাখ সুখবর। অবসর ভাতা বেড়ে 5 লক্ষ টাকা, কারা পাবে সেই ভাতা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখে ডাব্লিউবি পেনশন 5 লাখ সুখবর, অবসর ভাতা বেড়ে 5 লক্ষ টাকা। দেখুন কারা পাচ্ছে এই সুবিধা, স্টেপ বাই স্টেপ দেখব। শিক্ষা দপ্তরের চুক্তি ভিত্তিক কর্মীদের অবসর ভাতা বেড়েছে। শিক্ষা দপ্তরের চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকার একটি সুখবর ঘোষণা করেছে যে শিক্ষা দপ্তরের চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীদের অবসর ভাতা বৃদ্ধি করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পরিবর্তন চলতি বছরের 1 এপ্রিল থেকে প্রযোজ্য হবে বলে জানিয়েছে। তো ফ্রেন্ডস, 1 এপ্রিল থেকে এই নিয়মটি প্রযোজ্য হবে বলে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজস্ব এক্স হ্যান্ডেলে জানিয়েছেন চুক্তি ভিত্তিক শিক্ষা কর্মীদের অবসর ভাতা এখন থেকে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা থেকে বেড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আগে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা ছিল, এখন সেটিকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হবে, শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এই সুবিধা পাবেন কারা? প্যারা টিচার, একাডেমিক সুপারভাইজার, চুক্তি ভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএসকে এর শিক্ষা কর্মীরা, এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার্স কর্মীও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন যে অবসরকালীন ভাতা 60 থেকে 65 বছর বয়সের পর থেকে প্রাপ্য হবে। এছাড়াও যেহেতু পূর্বের অবসর ভাতা 2 থেকে 3 লক্ষ টাকা ছিল, তার পরিবর্তে এটি বাড়িয়ে তুলে নেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। আগে কিন্তু 60 থেকে 65 বছরের মধ্যে ভাতা পেত 2 থেকে 3 লক্ষ টাকা অবসর ভাতা পেত, কিন্তু সেটিকে বাড়িয়ে 1 এপ্রিল থেকে বাড়িয়ে সেটিকে 5 লক্ষ টাকা করা হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই সিদ্ধান্তের জন্য রাজ্যের গভর্নরও একমত, রাজ্যের রাজ্যপালও কিন্তু একমত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।